দেখো সোমবারে তোমাদের মাধ্যমিক গণিত পরীক্ষা। তো দেখো এই গণিত পরীক্ষা অর্থাৎ তোমাদের এই অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের রয়েছে মাধ্যমিকের, দেখো যেহেতু তোমাদের হাতে খুব সময় কম, তাই আমি তোমাদের সময় নষ্ট করব না, তথাপি আমি বলবো যেই কোয়েশ্চেন গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অ্যাটলিস্ট তোমরা এই কোশ্চেন গুলো দেখে যাও। দেখবে তোমাদের সোমবারে তোমরা কিন্তু পরীক্ষায় পেতে চলছো উপপাদ্য, প্রয়োগ ও সম্পাদ্য দেখো সাজেশন। তো দেখো প্রথমেই রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে রয়েছে দেখো তোমাদের 1 নাম্বার কোশ্চেন যেটি রয়েছে দাগ নাম্বার 1। এই দাগ নাম্বার 1 এর মধ্যে রয়েছে উপপাদ্য 32। দেখো ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন উপপাদ্য 32। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। এরপরে 3 নাম্বার দেখো আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা থেকে কেন্দ্র সমুদ্র দূরবর্তী, ঠিক আছে, প্রয়োগ 10। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি বৃত্ত এবি ও এসি দুটি সমান জ্যা। তো প্রমাণ করি যে কোন দেখো বি এ সি এর সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 5-এ প্রমাণ করি যে বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ড ও বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও, যদি তোমরা করে থাকো অবশ্যই এগুলো ভালো কথা, কিন্তু না করে থাকলেও তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করতে পারো, যেহেতু তোমাদের মাঝে কিন্তু দেখো সীমিত সময় আছে। এই সীমিত সময়ের মধ্যেই তোমাদের কিন্তু কাজ, এই টাইমটাকে তোমাদের ইউটিলাইজ করতে হবে। প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি আহ, যেটি যে জ্যাটি দেখো কেন্দ্রের নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যা এর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। এগুলো রয়ে গেছে, এগুলো তোমরা অ্যাটলিস্ট দেখেছো। এই কোশ্চেনগুলো দেখো 9 নম্বর কোশ্চেন রেখেছি লাস্টে। প্রমাণ করি একটি সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রয়োগ রয়েছে। এখান থেকে রয়েছে দেখো প্রথম কোশ্চেনটি ভিভাই এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান সমান এসি, তারপরে বিসি এর সমান্তরাল একটি সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে বি সি কিউ পি বৃত্তস্থ দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজ ওকে, প্রমাণ করতে হবে তোমার। এরপরে রয়েছে সেকেন্ড রয়েছে দেখো